অ্যাস্ট্রো টিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের উদ্দেশ্যে দর্শক বন্ধু শুরু করছি। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক বন্ধু। কারণ সাবস্ক্রাইব করলে কী হয় জানেন, সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অতি অনায়াসে কিন্তু পৌঁছাবে। প্লাস জ্যোতিষ সংক্রান্ত বহু রকম ভিডিও আপনারা কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, যারা মনে করছেন যে যাদের বিবাহিত জীবনে মানে মাঙ্গলিক দোষ রয়েছে, মানে মাঙ্গলিক দোষ, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা করবো দর্শক বন্ধু আজকে মাঙ্গলিক দোষ বিবাহ জীবনে কতটা পরিমাণ ক্ষতি করে, বিবাহ জীবনে মাঙ্গলিক দোষ কতটা পরিমাণে ক্ষতি করে আজকের আমার অনুষ্ঠানটি করার। তো বিবাহ জীবনে মাঙ্গলিক দোষ প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু মঙ্গল আপনার কীরকম পরিমাণে রয়েছে, মঙ্গলের ডিগ্রি কতটা রয়েছে। জন্ম চার্টে, এখানে জন্ম চার্টে দেখতে হবে মঙ্গলের ডিগ্রি কতটা রয়েছে। ধরুন এটা জন্ম চার্ট, আমি ছোট্ট কিছু চার্টে নিচ্ছি। চার্টে এই চার্টের মধ্যে মঙ্গলের ডিগ্রি কতটা রয়েছে। চার্টের মধ্যে মঙ্গল লগ্ন যদি থাকে, এটা মঙ্গল কোথায় বসে রয়েছে, মঙ্গল কোথায় বসে রয়েছে, মঙ্গল কতটা পরিমাণে মানে পীড়িত হয়েছে, মঙ্গল কতটা পরিমাণে ডিগ্রি পেয়েছে, মঙ্গল কি নক্ষত্র নিয়েছে 12টা ভাবের মধ্যে, সেটা দেখার প্রচণ্ড দরকার রয়েছে দর্শক বন্ধু। আমি এরকম মানুষ দেখেছি যে তার মাঙ্গলিক দোষ রয়েছে, সে বিবাহ করেছে, সে একটা কথা প্রচলিত আছে, সে মাঙ্গলিক যার দোষ থাকে তার মাঙ্গলিক আরেকজন মাঙ্গলিকের বিকল্প মাঙ্গলিক খণ্ড নয়। কথাটা সত্যতা যাচাই করবেন, সত্যতা। মাঙ্গলিক বিয়ে করলে মাঙ্গলিক খণ্ডন হয়, সেটা ডিপেন্ড করছে জন্মচার্টের ওপরে। পাত্র পাত্রী দুভাই জন্মচার্ট, ধরুন এটা আরেকজনের জন্মচার্ট আমি আঁকছি। দেখতে হবে পাত্র পাত্রী উভয় জন্মচার্টের মধ্যে কতটা পরিমাণে ডিস্টার্ব রয়েছে, কতটা পরিমাণে ক্ষতি রয়েছে, তার মঙ্গল কতটা পরিমাণে মাঙ্গলিক দোষ রয়েছে, এটা দেখতে হবে প্রথমে। তারপরে মাঙ্গলিক বিবাহ করলে মাঙ্গলিক দোষ খণ্ডন করানো সম্ভব রয়েছে। আগে দেখতে হবে পাত্র পাত্রী চার্টের মধ্যে কতটা পরিমাণে মঙ্গল পীড়িত রয়েছে, মঙ্গলটা কোন অবস্থানে রয়েছে সেটা দেখাটা খুবই জরুরি দর্শক বন্ধু। যাদের দর্শক বন্ধু মাঙ্গলিক দোষ রয়েছে কী পরিমাণ ক্ষতি করে জেনে নিন। মাঙ্গলিক দোষ থাকলে সবার প্রথমে বলবো সে মানুষটার ডিভোর্স হওয়ার সম্ভাবনা থাকে, মানে বিবাহ বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা থাকে। মাঙ্গলিক দোষ থাকলে মঙ্গল যদি প্রচণ্ড পরিমাণে যদি উগ্র থাকে, খারাপ থাকে, সে মানুষটার বিবাহিত জীবন কিন্তু ভালো যায় না। মাঙ্গলিক দোষ থাকলে সে মানুষটার কর্মস্থানে উন্নতি হয় না, কর্মস্থানে প্রচণ্ড পরিমাণে সমস্যা থেকে থাকে। মাঙ্গলিক দোষ যাদের থাকে তারা জীবনে কিন্তু মানে বিবাহিত জায়গাটা কিন্তু ভালো থাকে না তাদের, যতক্ষণ না মাঙ্গলিক দোষের খণ্ডন না করানো হচ্ছে। একটি পুরুষ মানুষের মা যদি মাঙ্গলিক দোষ থাকে বিরাট পরিমাণে, তার কর্মস্থানে প্রচণ্ড পরিমাণে ডিস্টার্ব থাকবে। আবার একটি মহিলা মানে পাত্রী মানে মহিলার যদি মাঙ্গলিক যদি দোষ থাকে, সেই মহিলার কিন্তু বিবাহিত জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু সমস্যা আসবে, বিবাহিত জীবন কিন্তু সুখের হবে না, এমনকি ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। মাঙ্গলিক দোষ থাকলে আমি এরকমও দেখেছি যে মাঙ্গলিক দোষ রয়েছে, বিবাহিত জীবন কিন্তু মানে সুখের হয়নি, ডিভোর্স হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে মাঙ্গলিক দোষ। যাকে দেখতে হবে মাঙ্গলিক দোষটা কতটা পরিমাণে ভয়ঙ্কর রয়েছে। এই জন্য মানে চার্ট বিচার করা মানে ভালোভাবে প্রেডিকশন করানো খুবই দরকার। তো যাই হোক, যাদের মনে হচ্ছে মাঙ্গলিক দোষ রয়েছে তাদের যদি মনে হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার বুকিং নাম্বার 9433811696। এই নাম্বারে আপনারা দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই দর্শক বন্ধু আপনাদের প্রেডিকশন করে আমি দেখবো যে মাঙ্গলিক দোষ কতটা ভয়ঙ্কর হয়েছে, তারপরে আমি বলে দেবো আপনারা কী করে খণ্ডন করবেন। নিজেরাও খণ্ডন করতে পারেন, অসুবিধা নেই। খালি আমাকে দেখতে হবে মঙ্গলটা কত ডিগ্রিতে আছে, মঙ্গলটা কতটা পীড়িত হয়েছে। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে। আর যারা দূর দূরান্ত থেকে আমার প্রোগ্রাম দেখছেন, আমার চেম্বার আসতে পারছেন না, অবশ্যই আপনারা অনলাইন বুকিংয়ের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।